ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইন কানাডা। আজকে আমরা সকালে প্যারিস থেকে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা কি অ্যামস্টারডাম, নেদারল্যান্ডসে। আমরা এবার ফ্লাইটে না গিয়ে আমরা ট্রেন দিয়ে যাচ্ছি। ওদের এখানে একটা ফার্স্ট ট্রেন আছে থ্যালাস কোম্পানির, আরও কয়েকটা কোম্পানি আছে, বাট এটা হচ্ছে অ্যামস্টারডামে যায় এখান থেকে, প্যারিস থেকে। তো আমরা এটা দিয়ে আজকে চলে যাব। আমাদের টিকিট হচ্ছে আর 20-25 মিনিট আছে। আমাদের এখানে বললো ওয়েট করতে, একটু পরে বোর্ডিং হবে। সো আপনাদেরকে ট্রেনের ভিতরটা দেখানোর ট্রাই করবো। তো এই তো ট্রেন স্টেশন আমার পিছনে, ট্রেনগুলো হচ্ছে এই সাইডে, লালগুলো হচ্ছে থ্যালাস ট্রেন।
আমরা প্রথমে ব্রেকফাস্টের জন্য বসে পড়লাম। ডাচ প্যানকেক খাবো আর কফি নিবে একটু উজমা। আমি বললাম যে ডাচ প্যানকেক দিয়ে স্টার্ট করি। ডাচ প্যানকেক খাওয়ার পরপরই আমরা দেখলাম আমাদের পাশের দোকানে ডাচ ফ্রাইজ বিক্রি করছে। তা আমরা ডাচ ফ্রাইজও নিয়ে নিলাম। এই অপরচুনিটি মিস করতে যাচ্ছিলাম না, কজ ডাচ ফ্রাইজ অনেক ফেমাস। এই যে আমরা ব্রেকফাস্ট করলাম, ওয়ার্ল্ডের নাম্বার 1 ফ্রাইজ হল্যান্ড ফ্রাইজ নিয়ে নিলাম। নেওয়ার পরে হাঁটতেছি, অনেক বৃষ্টি হইতেছে এখানে। আসলে বৃষ্টি ফার্স্টে ভাবছিলাম বৃষ্টি হচ্ছে না, পরে বৃষ্টি শুরু হয়েছে, তো একটু ঝামেলা, ছাতা নিয়ে হাঁটতে হইতেছে, বাট হোপফুলি শেষ যাবে। তো আমরা আজকে আমাদের প্রথম যে স্পট সেখানে যাচ্ছি, এটা হচ্ছে ভ্যান গো মিউজিয়াম। তো এখানে আমাদের 11:30-তে স্লট বুক দেওয়া আছে। আমরা এখন 15 মিনিট আছে, হোপফুলি পৌঁছে যাবো টাইম মতো। অ্যামস্টারডাম আসার পরে আমাদের যে প্রথম স্পটটি ছিল সেটা হচ্ছে ভ্যান গো মিউজিয়াম। এটি আসার আগেই আমরা টিকিট এবং টাইম স্লট বুক দিয়ে এসেছিলাম। আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব যে কিভাবে আপনারা অনলাইনে এই মিউজিয়ামটি টিকিট কাটতে পারবেন। ভ্যান গো মিউজিয়ামটি ঘুরে দেখার পরে আমরা চলে যাই মোকো মিউজিয়ামে। এটি ভ্যান গো মিউজিয়াম থেকে 2 মিনিট দূরত্বের মধ্যে অবস্থিত। তো আমরা হেঁটে হেঁটে চলে যাই এখানে। আমরা হচ্ছে প্রথম যে স্পটটা ছিল ভ্যান গো মিউজিয়াম, ওটা আমাদের শেষ দেখা। আমরা এখন 12:30-তে আমাদের বুক দেওয়া হয়েছে মোকো মিউজিয়াম, এটা আমাদের সেকেন্ড স্পট আজকের জন্য। একটু বৃষ্টি হচ্ছে, একটু ঝামেলা, বাট আমরা দুপুর পর্যন্ত যেই প্ল্যানগুলো সব ইনডোরেই। সো দেখি, হোপফুলি এগুলো শেষ হতে হতে বাইরে বৃষ্টিটা কমে যাবে, এটাই আশা করতেছি। বাট এই তো, মিউজিয়ামটা ভালোই লাগলো, ভ্যান গো অনেক ভালো লাগলো। আর মোকো মিউজিয়াম আমি দেখছি আগে, আমি জানি এটা মানে মোটামুটি সুন্দর লাগছে জন্যই এখানে আসা হয়েছে। তো হোপফুলি সামনাসামনি দেখতে আরও ডিফারেন্ট লাগবে। এখানে চলে আসছি, দেখি। ভ্যান গো এবং মোকো মিউজিয়াম দেখা শেষে আমরা চলে যাই আমাদের থার্ড স্পটের দিকে। যাওয়ার পথে আমাদের চোখের পড়ে অ্যানা ফ্র্যাঙ্কের বাসা। তো আমরা ভাবলাম যে এই বাসাটি আশেপাশ দিয়ে একটু ঘুরে দেখি।
অ্যানা ফ্র্যাঙ্কের বাসার আশেপাশে ঘোরার পরে আমরা আবার চলে আসি আমস্টারডাম সেন্ট্রালের কাছে, কজ এখান থেকে আমাদের ফেরিতে করে যেতে হবে আমাদের থার্ড স্পট, যেটা নাম হচ্ছে অ্যাডামস লুকআউট, সেখানে। আমাদের সব কিছু যা যা আমরা বুকিং করে রেখেছিলাম, মিউজিয়াম বা যেখানে যাওয়ার কথা ছিল, অলমোস্ট আমাদের সবই হয়ে গিয়েছে। তো আমরা আমাদের হোটেলও চেকিং করে ফেলছি। ওটা আপনাদেরকে দেখাবো, অনেক ছোট একটা রুম, জাস্ট ওয়ান নাইটের জন্য। যে আমরা রুমটা অ্যাকচুয়ালি নিবই না, বাট এখন দেখলাম যে রাফি বলতেছে যে রুমটা খুব দরকার, কারণ ব্যাগ ট্যাগ রেখে অ্যাটলিস্ট একটু ফ্রেশ হওয়ার জন্য। তো আমি আর রাফি একটু ফ্রেশ আপ হয়ে নিলাম দুজন, ব্ল্যাক পরে, কারণ এখানে একটু ঠান্ডা, তো আমরা একটু সোয়েটারও পরে নিলাম। এখন আমরা যাবো একবার ডিনার করতে, ডিনার করে দেন আমরা একটু নাইট লাইফটা এখানে দেখবো। আমস্টারডামের নাইট টাইমটা অনেক সুন্দর হয়, আমরা অনেক শুনেছি, দেখেছি ব্লগে, তো ওইটা এনজয় করার ট্রাই করবো। কারণ বৃষ্টি পড়ছে, তারপরে ওকে এত এখন অনেকটা কমে গিয়েছে, তখন অনেক ক্ষুধা লেগেছে, কথা না বলে চলে যাই আমরা ডিনার করতে। আর অবভিয়াসলি কি খাওয়া, ডাচ খাবার খাবো। চলো, অনেক এক্সাইটেড। আসলে এই রেস্টুরেন্টটা অনেক ভালো, আমরা অনেক ভালো রিভিউ দেখেছি, কিন্তু প্রবলেম হলো এখানে রিজার্ভেশনটা একটু আগে দিতে হয়। তো আমরা
7টার দিকে রিজার্ভেশন পেয়েছি, এখনো 1 আওয়ার বাকি। তো আমার আর একটু বেশি ক্ষুধা লেগে গেছে। এখানে আমরা খাবোই, কিন্তু আমি আর ভাবছি যে হালকা কিছু খাই, তো আর খেয়ে একটু ঘুরি টুরি দেন আবার এখানে আসবো। তো চলো, কারণ এরকম করে কালকে প্যারিসে এরকম বোটটাতে আমরা খেতে পারি নাই, বিকজ রিজার্ভেশন ছিল না বা এরকম। তো আমরা বললাম যে 1 ঘন্টাই ওকে, তাও আমরা ওয়েট করি। চলো রাফি, আমরা এখন কিছু খাই। এখানে স্ট্রিট ফুডগুলো অনেক ইয়াম্মি। চলো। কেমন রাফি? আর এটা হলো বিফ, একটা পাফের মতো ওদের এখানে। আর এইটা হলো ছোট ছোট ওয়াফেল না, এটা হচ্ছে পেস্ট্রির মতো। হ্যাঁ, তোমার এরকম রুটির মতো ছোট ছোট, আমাদের অনেকটা পিঠা টাইপের। এটার মধ্যে জাস্ট চকলেট দেওয়া। ও বললো আর কি যেটা অনেক ওদের এখানে ডাচ ফুড। আর এই যে এখন আসলে বৃষ্টি নেই, তো দেখতে খুব ভালো লাগতেছে। জামিয়া রাফি বেচারা অনেক ক্ষুধা লাগছে, তো আমি একটু কফি নিলাম, কারণ আমার একটু কফি দরকার। থার্ড কফি আজকে। ও হ্যাঁ, দিস ইজ মাই থার্ড। আর আসলে কি এত হাঁটার জন্য, এত এনার্জির জন্য একটু কফি তো দরকার। আর রাফি আমাকে প্রমিস করছে ক্যানাডাতে যে তোমাকে কিন্তু অনেক হাঁটতে হবে। আমি বলছি আমাকে শুধু কফি খাওয়াবা, আমিও হাঁটবো। তো আমি কিন্তু হাঁটতেছি। রাফি, তুমি কিছু বলতে চাও? এই 2টা কান্ট্রি ঘুরলা, দিস ইজ আওয়ার থার্ড কান্ট্রি। না না না, তুমি বলো। না না, তুমি দিনে 100টা কফি হাঁটলেই হয়ে যাবে। না না, আমি জিজ্ঞেস করছি হাউ ইজ ইওর এক্সপেরিয়েন্স? এখন পর্যন্ত সবকিছু ভালো গেছে, প্যারা খাই নাই হতো। আগামী 7-8 দিন ভাই রাস্তাঘাট অনেক আমি উঁচা নিচে, আপনারা ব্লগে তো দেখছেন, অনেক কষ্ট হয়েছে, তারপর অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখন আমরা এনজয় করি দুইজন, অনেক মজা। পেস্ট্রির মতো আমাদের বাংলাদেশে, বাট না প্র্যাকটিসের মতো। হ্যাঁ, প্র্যাকটিসের মতো। এটা বিফ একদম অনেক চিকেনের মতো লাগতেছে, মানে অন্যরকম। অনেক মজা। আমাকে দেখো, অনেক মজা। ওদের খাবার আসলে মজা। আমি অনেক এক্সাইটেড ডিনারের জন্য। এখানে এত সাইকেল, মানে এখানে সবাই সাইকেলই চালায়। ওদের গাড়ির থেকে সাইকেল বেশি। আর হলো সবাই যে স্ট্রিট কারগুলা, মানে স্ট্রিট কারই তো না, টরন্টোতে তো এটাই বলে। হ্যাঁ, কারণ এখানে আসলে এত জায়গাও নেই, বেশিরভাগ মানুষ হাঁটে আর সাইকেল চালায়। তো আমাদের রেস্টুরেন্টের দিকে আমরা যাচ্ছি। আমাদের কত মিনিট ওয়াক করতে হবে রাফি? 2-3 মিনিট। এই যে এই বিল্ডিং গুলো এত সুন্দর, এখানে কালার করা। তো এটা হলো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট অনেক সুন্দর। তো ফাইনালি আমরা বসলাম। এখানে আসলে অনেক ভিড়, দেখতে পাচ্ছেন। 1 আওয়ার ওয়েট করার পর আমরা বসলাম। আমি আর রাফি অর্ডার দিলাম। তো রাফি অনেক ক্ষুধা লাগছে ওর, এই জন্য একটু স্যাড হয়ে আছে। খাবার পেলে রাফি আবার এনার্জি পাবে। আমি অনেক এক্সাইটেড, কারণ ডাচ ফুড খাবো। তুমি কি এক্সাইটেড? অনেক এক্সাইটেড। অনেক। ও আশেপাশে খাবার দেখে আরো ক্ষুধার্ত হয়ে গেছে, আসতেছে।
এই যে রাফি স্টার্টার আসলো, ফাইনালি রাফি বেঁচে যাবে। গরম সুন্দর, কেমন মজা, বেশি মজা। একটা হলো কলিফ্লাওয়ার ওপেন বেক beef and cheese and Rafita অলরেডি রাফি শিমটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তোমার ডেজার্ট আছে, রাফিটা 3 কোর্স আর আমারটা হলো একটাই, আমি একটাই খাবো। তো খাই, অনেক ক্ষুধা লেগেছে আমাদের। খাবার এত মজা, আমারটা অনেক মজা। রাফি তোমারটা কেমন? অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমি পর্তুগিজ অনেক মজা ছিল, ফ্রেঞ্চ অনেক মজা ছিল, বাট অন্য লেভেলে অনেক মজা, অনেক মজা। রাফি ডেজার্ট, এটা কি অর্ডার করছো? কি আসছে তোমার? এটা আইসক্রিম, ওয়াফল, হুইপ ক্রিম। খাওয়ার আগে বলতেছে এটাতে ওর লাইফে বেস্ট ডেজার্ট হবে। আমি ডিফারেন্ট আইসক্রিম ওইটা না, এটা আইসক্রিম। ও ওয়াফেল ওইখানে খায় না, এখানে খাবে দেখে। এটা খুব ফেমাস, মানে ডার্ক ওয়াফেল অনেক ফেমাস। সো ফাইনালি রাফি কিনলা তো একটু আগে প্যাকেট, ওগুলো রাখে দিয়েছে, পরে খাবো। তোমাকে দেখে আবার ভালো লাগতেছে, শক্তি আসতেছে তোমার বডিতে খাবার খেয়ে। কোনো কথা হবে না। তুমি পর্তুগালে গেলা, প্যারিস, ফ্রান্সে গেলা, এখন তুমি অনেক মজা ছিল। ফ্রান্সেরটা মজা, ওটা আসলে। পর্তুগালে খাবার কেমন লাগছে তোমার? খাবার অনেক ভালো ছিল। আর এখন ডাচ খাবার কেমন লাগতেছে? ওভারঅল বলো যদি আমার জন্য ডাচ, তুমি এটাকে দিতে চাও? হ্যাঁ, আমার জন্য আসলে ওদের প্রত্যেকটা খাবারই আমার খুব ভালো লাগছে। আই থিঙ্ক সেকেন্ড হবে, আমি আসলে ডিসাইড করতে পারছি না, আমার কাছে সবই ভালো লাগে। আমি একটু খুব কম কম্পেয়ার করতে পারি জিনিসপত্র, আমার কাছে সবাই ভালো, সবই ভালো। সেকেন্ড থার্ড জানি না, হ্যাঁ এটা এখন পর্যন্ত ওয়ান। হ্যাঁ, ইউরোপের আসলে মানে খাবারই মজা রাখি, 3টা কান্ট্রির খাবারই মজা লাগতেছে আমার কাছে। আচ্ছা, আমি ওখানে এলে রাফি কিন্তু শেষ করে ফেলবে, পরে আমি ভাগে পাবো না। আর রাফি প্লিজ, হ্যাঁ না, আমাকে একটু দাও, আমি অল্পই খাবো। আমরা ডিনার করে নিলাম, ডিনার করা শেষ। আমরা আমস্টারডাম মোটামুটি যা যা প্ল্যান ছিল সবই করে ফেলছি, আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যা আমরা করছি। তো এই তো আমস্টারডাম ওভারঅল আমাদের ভালো লাগছে, ওদের কালচার, ফুড থেকে শুরু করে শহরটা সবই আমাদের কাছে ভালোই লাগছে। আজকে একটু বৃষ্টি ছিল সারাদিন, এটা একটু মানে আমাদের কাছে খারাপ লাগছে। আমার তো মনে হচ্ছিল যে রাফিকে বলতেছিলাম যে আরেকটা দিন আমরা থাকলে ভালো হতো, আসলে আমরা বুঝতেছিলাম না কেমন হবে আমস্টারডাম। হোপফুলি নেক্সট আবার আসা হবে বিকজ অফ ফুড, অনেক ভালো। আর আসলে আমস্টারডাম সুন্দর। তো আমরা কালকে চলে যাব আরেকটা ডিফারেন্ট কান্ট্রিতে, এটা আমাদের আরেকটা ডেস্টিনেশন, ওটা আপনাদেরকে কালকে জানাবো, ওটা আপনাদেরকে নেক্সট ব্লগে জানানো হবে। সো আপনারা চোখ রাখুন আমাদের। আশা করি আপনাদের কাছে আমাদের ইউরোপের এই ব্লগগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড নেক্সট ব্লগের জন্য সবাই রেডি থাকবেন, কারণ নেক্সট ব্লগটা আরো বেশি এক্সাইটিং একটা কান্ট্রি থেকে আসতেছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ, বাই।